আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভে আসলাম। মেয়েরা যদি সম্ভব হয় আসেন, আমরা একটু দেখা সাক্ষাৎ করি, একটু কথাবার্তা বলি। চলছে মহরমের মাস, শোকের মাস। এই মাস আনন্দ, তারপরে কোনো উৎসব, এই জাতীয় কোনো অনুষ্ঠান পারতপক্ষে এড়িয়ে চলাই ভালো। কারণ আমরা যেহেতু মুসলমান, আর মুসলমান শব্দের অর্থ যেহেতু আত্মসমর্পণকারী, এই আত্মসমর্পণকারী হচ্ছে আল্লাহ রাসূল এবং আল্লাহ এবং রাসূলের মনোনীত ব্যক্তিগণের কাছে সমর্পিত হওয়া বা নিজেকে সঁপে দেওয়া। এখন যদি আমার নেটটা স্লো আছে, দেখি আমার নেটটা ওয়াইফাই কানেকশন খুব স্লো। আমি পাশাপাশি আমার মোবাইলের এমবিটাও দিয়ে রাখলাম, যে ইনকেস যদি আবার কোনো কারণে লাইভ চলাকালীন সময়ে নেটের সমস্যা হয় তাহলে তো একটু সমস্যা হয়ে যাবে। যাই হোক, ওটাকে মাথায় রেখেই আমি পদ্ধতি গ্রহণ করলাম। তো এখন আমরা এই আশুরা সম্পর্কে এবং আশুরার তাৎপর্য এবং ইমাম হাসান ও ইমাম হুসাইন আলাইহিসসালামের কিছু গুণ কীর্তন করব। তো আমরা শুরু করার আগে কিছু কথা বলি। সেটি হচ্ছে যে আশুরা আদতে কি? আশুরা অর্থ হচ্ছে 10। এই 10 মহরম পৃথিবীর বুকে, অর্থাৎ সৃষ্টি জগতে থেকে শুরু করে এই পৃথিবীর বুকে অনেক ঘটনাই ঘটেছে। সেগুলি মহরমের এই 10 তারিখে। এই 10 তারিখে বাবা আদম থেকে যদি আমরা ধরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল আগমন করেছিলেন, তেনারা সবাই বিপদে পড়েন নাই, কিন্তু অনেক নবী এবং রাসূল অনেক বিভিন্নভাবে বিভিন্ন সময় বিপদ আপদে পড়েছিলেন। সেটা এই 10ই মহরমে তারা সেই বিপদ আপদ থেকে উদ্ধার লাভ করেছিলেন। এবং এটা হচ্ছে উদ্ধারের বিষয়, অর্থাৎ মুক্ত হওয়ার বিষয়, অর্থাৎ বিপদ থেকে মুক্ত হওয়া। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই 10ই মহরম, যেটা আশুরা, ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদত, যেটা কারবালার ময়দানে ঘটেছিল। এই শাহাদত বরণ, এই শাহাদত বরণের তাৎপর্য হচ্ছে সকল কিছুর ঊর্ধ্বে। যদি ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদত বরণ না করতেন, তাহলে ওই সকল যারা নবী এবং রাসূল বিভিন্ন সময় বিপদ থেকে মুক্তি লাভ করেছেন, এই ধরনের ঘটনাও ঘটতো না। কারণ যেহেতু আমরা জানি পাক পাঞ্জাতন সদস্য 5 জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতুনে জান্নাত মা ফাতেমা, মাওলা হযরত আলী, মাওলা ইমাম হাসান এবং হোসাইন
সৃষ্টি জগতে সৃষ্টির শুরুতে, যেহেতু সৃষ্টির শুরুতে তখন তেনাদের যে আদর্শ, যে ত্যাগ, সকল কিছু তখনই নির্ধারণ করা হয়েছিল। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ইমাম হোসাইনের কথা যদি বলি, এই যে উনি 10ই মহরম আশুরার দিনে যে শাহাদত বরণ করলেন, এই শাহাদত বরণে করার কারণেই মহান আল্লাহ পাক তিনার উসিলায় ওই পূর্ববর্তী নবী এবং রাসূলগণ যারা বিপদে পড়েছিলেন তাদেরকে সেখান থেকে মুক্তি লাভ করে দিয়েছেন। কারণ ইমাম হুসাইন আলাইহিস সালামের কুরবানি মহান আল্লাহ পাক কবুল করেছিলেন। এই কুরবানির বরকতে বাবা আদম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল আগমন করেছিলেন, তিনাদের মধ্যে যারা যারা বিভিন্ন সময় বিপদে পড়েছিলেন, তারা এই ইমাম হুসাইন আলাইহিস সালামের 10ই মহরমে শাহাদত বরণ করার কারণেই তারা মুক্তি লাভ করেছিলেন। কারণ ইমাম হুসাইন আলাইহিস সালাম এর কুরবানি মহান আল্লাহ পাক এই জন্যই কবুল করে রেখেছিলেন। শুধু তাই নয়, তার অর্থাৎ রাসূল সাল্লামের উম্মতে মুহাম্মাদের জন্য তিনি কুরবান হয়ে গেলেন। এই কুরবানি হওয়ার জন্যই তার গুনাহগার উম্মত তরিয়ে যাবে, যারা উম্মতে মুহাম্মাদির প্রকৃত আশেক। এই উম্মতি মুহাম্মাদির আশেক বিনা কখনো এই মুক্তি লাভ করা সম্ভবপর নয়। আমাদের এখানে একজন কাকে দেখছি, হাফিজুর রহমান ভাই, এইমাত্র উনি আসলেন, জয়েন করলেন আমাদের লাইভে। যাক, খুব ভালো লাগলো। আশা করি আস্তে আস্তে অনেকে আসবেন। তে আমি একটু একটা শোকগাথা গজলের অংশ একটু বলি, এই ফাঁকে অনেকে আসলে আসবে। তে শুনুন শোকগাথা গজল। তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কোরবানি, ও ফাতেমা জননী। তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কোরবানি, ও ফাতেমা জননী। শহীদ তরে ফোহরাত তীর বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কোরবানি, ও ফাতেমা জননী। এই যে ফাতেমা আলাইহিস সালামের পুত্র ইমাম হুসাইন আলাইহিস সালাম এই যে কারবালার ময়দানে কুরবানি হয়ে গেলেন, এই কুরবানি হওয়ার পিছনে ওই যে একটু আগে আমি বলেছিলাম যে ভাই, যখন তারা পাক পাঞ্জাতন সদস্যরা যখন সৃষ্টি হলেন মহান আল্লাহ পাকের ইচ্ছায় যখন সৃষ্টি হলেন, তখনই তেনাদের ত্যাগ এবং আদর্শ তেনাদের মধ্যে সেগুলি ঢুকিয়ে দিয়েছিলেন, যার ফলে দুনিয়াতে এসে তারা তাদের ত্যাগ এবং আদর্শর নজির দেখিয়ে গেছেন। এখন মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এই দুই নাতিকে যেভাবে ভালোবাসতেন, যেভাবে আদর করতেন, সেই ভালোবাসা, সেই আদর যেভাবে উনি করে গিয়েছেন, আমরা উম্মতে মুহাম্মদ হিসাবে আমাদেরকেও মহানবীর আদর্শ এবং
দীক্ষাকে গ্রহণ করে ইমাম হাসান ও ইমাম হোসাইন আলাইহিসসালামকেও ভালোবাসতে হবে। যদি আমরা তাদেরকে ভালোবাসতে না পারি তবে আমাদের মুক্তির কোনো উপায় নাই। কারণ নূহ আলাইহিস সালামের কিস্তি সমতুল্য নবীর আহলে বায়াত, এই নবীর আহলে বায়াতের মধ্যে যারা দাখিল হয়েছেন তিনারাই নাজাত প্রাপ্ত হয়েছেন এবং হবেন। কারণ নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল তারাই প্রাণে বেঁচেছিল, যারা উঠতে পারে নাই তারাই ডুবিয়ে মরে গেছে। তেমনি আমাদেরকে এই দুনিয়া নামক জাহান্নাম থেকে উদ্ধার হওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য নবীর আহলে বায়াতের মধ্যে দাখিল হতে হবে। নবীর আহলে বায়াতের মধ্যে দাখিল হওয়া ব্যতীত আপনি কখনো মুক্তি লাভ করতে পারবেন না। তাই আমাদের উচিত নবীর আহলে বায়াতের মধ্যে দাখিল হয়ে নবীর আহলে বায়াতের পাক পাঞ্জাতনের যে ৫ জন সদস্য আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা, মাওলা আলী, মাওলা হাসান, মাওলা হোসাইন, এনাদেরকে সমান কাতারে দেখতে হবে এবং সমানভাবে তাদেরকে ভালোবাসতে হবে। কারণ তারা জাত থেকে সৃষ্টি। জাত বলতে সেই আহাত থেকেই নূরে মোহাম্মদ, সেই নূরে মোহাম্মদ থেকেই নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা, মাওলা হযরত আলী, মাওলা ইমাম হাসান এবং মাওলা ইমাম হোসাইন আলাইহিসসালাম, তারা আল্লাহ থেকে কখনো বিচ্ছিন্ন নয়। তাদের সম্পর্ক মূলে অর্থাৎ মহান আল্লাহ পাকের সাথে। সুতরাং আল্লাহ পাককে শুধু ভালোবাসবেন, এই ভালোবাসা কখনো আল্লাহ পাক কবুল করবে না। আল্লাহ পাক কোরআনের মাঝে সূরা নিসাতে বলেছেন যে তোমরা যারা আমাকে পাইতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো আর নবীকে অনুসরণ করো। আর আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশাহ সাইয়েদুল আম্বিয়া আহমেদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আমাকে ভালোবাসতে চাও এবং আমাকে অনুসরণ করতে চাও তারা আমার আহলে বায়াতকে ভালোবাসো এবং আমার আহলে বায়াতের অনুসরণ করো। সুতরাং আহলে বায়াতের ভালোবাসা এবং আহলে বায়াতের অনুসরণ ছাড়া আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ তিনি গ্রহণ করবেন না। তিনি যেটা বলেছেন যে আমাকে ভালোবাসতে গেলে অবশ্যই আমার আহলে বায়াতকে আগে ভালোবাসতে হবে। অতএব নবীর আহলে বায়াতের ভালোবাসা ব্যতীত আপনি রাসূলের ভালোবাসা অর্জন করতে পারবেন না। আর রাসূলের ভালোবাসা অর্জিত না হলে আল্লাহর প্রতিও আপনার ভালোবাসা হবে না। সুতরাং নবীর আহলে বায়াতকে ভালোবাসুন, তাহলে অটোমেটিক রাসূলের ভালোবাসা অর্জন হয়ে যাবে। যখন রাসূলের ভালোবাসা অর্জন করতে পারবেন তখনই আপনি আল্লাহ পাককে ভালোবাসতে পারবেন। আল্লাহ পাক তখনই আপনাকে কবুল করবেন। আর আল্লাহ পাক যখন আপনাকে আমাকে কবুল করে নেবেন তখন আর আমাদের ভয় কিসের? একটা জিনিস মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে গেছেন যে আমার আহলে বায়াতকে ভালোবাসবে এবং আমার আহলে বায়াতের সুপারিশ হবে আমার কাছে সুপারিশ। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের সুপারিশ ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুপারিশ করবেন না। কারণ তাদের ভালোবাসাটাই হচ্ছে নবী পাক দেখতে চান যে তার আহলে বায়াতকে কে কতটুকু ভালোবাসে। নবীর প্রাণ হচ্ছে ইমাম হাসান এবং ইমাম হোসাইন। কারণ আমরা দেখতে পাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওরস জাত সন্তান ইব্রাহিম
ইব্রাহিমকে যতটা না ভালোবাসতেন তার চেয়ে বেশি ভালোবাসতেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালামকে। বালক ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালাম দুই ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতই না আদরের ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজে যাইতেন, নামাজে গিয়ে যখন তিনি সিজদায় পড়তেন, কখনো ইমাম হাসান কখনো ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালাম নবী পাকের কাঁধে উঠতেন, পিঠে উঠতেন, কখনো নামতেন না। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা দীর্ঘায়িত হতো। তখন আল্লাহ পাকের হুকুম হলো, হে হাবিব, আপনার নাতিদ্বয়কে আপনি নামায়েন না। আমি এটাতেই আনন্দ বোধ করছি, কারণ যেহেতু আল্লাহ পাক এটাকে পছন্দ করেছেন, তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে নামাজরত অবস্থায় তার কাছ থেকে সরান নাই। তাহলে চিন্তা করে দেখুন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ভালোবাসতেন ইমাম হাসান এবং হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালামকে। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালাম এই দুইজন আমার বেহেশতি সুগন্ধময় ফুল। মিশকাত শরীফের হাদিস এটা। হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালাম প্রত্যেককেই বেহেশতি যুবকদের সর্দার। এটাও তিরমিজি শরীফের হাদিসে আছে। ভালো করে লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে এই বাণী প্রকাশিত। অতএব এই বাণীর মধ্যে কোনো সন্দেহ এবং কোনো ভুল ভ্রান্তি নাই। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান বাণী সুস্পষ্ট, কোনো সন্দেহ নাই এবং সন্দেহ থাকার কোনো কারণও নাই। কারণ একটা জিনিস মনে রাখেন, যে ফল ও ফুলের মধ্যে রূপ, রস, গন্ধ, সুবাস থাকে, মূলত উহাই মূল শিকড় হতেই প্রকাশ ঘটে, অর্থাৎ মূল জাতের বহিঃপ্রকাশ এখানে ঘটেছে। আমি কি কথাতে বুঝাতে পারলাম কিনা জানি না। আরেকবার আমি ভাবটা সম্প্রসারণটা সংক্ষেপে বলে দেই। সেই জাত থেকে আল্লাহ হইতে পাক পাঞ্জাতনের সৃষ্টি। সেই পাক পাঞ্জাতনের মধ্যে আল্লাহ পাকের যে গুণাবলী রয়েছে সেগুলি কথাই এখানে বলা হইতেছে। সুতরাং মূল হলো আহাদ। পাক পাঞ্জাতনের 5 জন সদস্য ওই আহাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এর চেয়ে আর বেশি কিছু এই ওপেন প্ল্যাটফর্মে বলার দরকার মনে করি না। সুতরাং ওই দুইটি ফুলের মাঝে, অর্থাৎ ইমাম হাসান এবং হুসাইন, এই দুইটি ফুলের মাঝে মূল শেকড় থেকে সৌন্দর্যের প্রভাব এসেছে এবং সেই সাথে ফুলের সমস্ত মৌলিক গুণাবলীও এসেছে। তাই মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের স্পন্দন ছিলেন ইমাম হাসান ও ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালাম। তাদের প্রতি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এতটাই গভীর ছিল যে অবসরে তাদের দুজনকে বুকে জড়িয়ে রাখতেন এবং যারা তাদের ভালোবাসবে তাদের জন্য মহান আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে, হে আল্লাহ, আমি এদের দুজনকে ভালোবাসি, সুতরাং তুমি তাদেরকে ভালোবাসো। এবং যে ব্যক্তি এদেরকে ভালোবাসবে, অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে, উম্মতে মুহাম্মাদিকে বলা হচ্ছে যে যারা আমার ইমাম হাসান ও হুসাইনকে আমার উম্মত ভালোবাসবে, যে সকল উম্মত ভালোবাসবে আল্লাহ, তুমি তাদেরকেও ভালোবাসো। এটা তিরমিজি হাদিসে আসছে। ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালামের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকৃত্রিম ভালোবাসার মাত্রা কতটুকু তা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার দ্বারা প্রকাশিত হয়েছে, যা হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যায়। আমি তার মধ্যে একটি রেফারেন্স শুধু উল্লেখ করছি। একদিন ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালাম এক গলির মধ্যে খেলছিলেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাইতেছিলেন। তিনি লোকদের অগ্রভাগে এগিয়ে গেলেন এবং তার 2 হাত প্রসারিত করে দিলেন। বালক ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালাম এদিক ওদিক পালাতে থাকলেন, কিন্তু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসতে হাসতে ধরে ফেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাত ইমাম হুসাইনের চোয়ালের নিচে অর্থাৎ এই বুকে এবং তার এক হাত মাথার তালুতে এভাবে রাখলেন। তিনি তাকে চুমু দিলেন এবং আদর করে বললেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, অর্থাৎ হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নিজে যে হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। এই কথাটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ হাকিকত লুকিয়ে রয়েছে যা জ্ঞানীগণ ছাড়া কেউ বুঝবেন না, এবং এই ওপেন প্ল্যাটফর্মে সে ভেদ ভাঙাও আমার জন্য ঠিক হবে না। যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। হুসাইন আমার নাতিদের জন্য একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইবনে মাজাহ হাদিসে ইহা বর্ণিত রয়েছে। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ ভালোবাসা স্থাপন করতে হবে এবং তার হুকুম আহকাম মান্য করতে হবে। সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসতে হবে। সুতরাং আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসা পেতে হলে আমাদেরকে হযরত ইমাম হাসান ও ইমাম হোসাইন আলাইহিসসালামকে ভালোবাসা আমাদের উম্মতে মুহাম্মাদির জন্য অপরিহার্য বিষয়। তাই শেরে খোদা মাওলা আলী ইবনে আবু তালিব মর্তুজা ওয়াজহুল্লাহ বলেছেন, যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শান্তি লাভ করতে চাও তাহলে তোমরা আমার ইমাম হাসান ও ইমাম হোসাইন আলাইহিসসালামকে দেখে নাও। মাওলা আলী ইবনে আবু তালিব মর্তুজা ওয়াজহু এ কথা এই জন্য বলেছিলেন যে ইমাম হাসান বিন ইবনে আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে মাথা পর্যন্ত যেরূপ দৃশ্যমান দৃশ্য, ঠিক সেই দৃশ্যটা ছিল ইমাম হাসাইন আলাইহিসসালামের মধ্যে। আর ইমাম হুসাইনের বুক থেকে পায়ের তলা পর্যন্ত যে দৃশ্যটা সেটি ছিল রাসূল সাল্লামের ওই বুকের নিচ থেকে পায়ের নিচের অংশ যে পর্যন্ত থাকে সেই পর্যন্ত দেখতে যা লাগে অনুরূপ দৃশ্য ছিল। ইহা হাদিসেও বর্ণনা করা আছে। একটি বিষয় লক্ষ্য করুন, তৎকালীন জাহেলিয়াতের যুগে হাসান ও হুসাইন নামের কোনো অস্তিত্ব ছিল না, কারণ মহান আল্লাহ পাক মহানবীর প্রিয় দৌহিত্রের আগমনের আগ পর্যন্ত হাসান ও হুসাইন নাম গুপ্ত বা গোপন রেখেছিলেন। জাহেলিয়াতের যুগে মানুষের নাম হাসন ও হাসিন নামে প্রচলিত ছিল, কিন্তু হাসান ও হুসাইন নামের প্রচলন ছিল না, কারণ এই নাম বেহেশতি নাম। হাসান এবং হুসাইন এই দুইটি নাম হচ্ছে বেহেশতি নাম, যা আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালামের জন্য বরাদ্দ রেখেছিলেন। ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালাম যেমনি ভাবে জামালে মোস্তফা তথা প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের প্রকাশস্থল, তেমনি কামালে মোস্তফা তথা প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণতা এর প্রকাশস্থল ছিলেন। অর্থাৎ তাহাদের মধ্যে যেরূপ জামালে মোস্তফার বন্টন হয়েছিল তেমনি কামালে মোস্তফাও তাদের মধ্যে বিকীর্ণ হয়েছিল। যেমন বড় শাহজাদা ইমাম হাসান আলাইহিসসালাম শাহাদাতের সিররি লাভ করেছিলেন এবং ছোট শাহজাদা ইমাম হোসাইন ইবনে আবু তালিব আলাইহিসসালাম শাহাদাতের জেহরি লাভে ধন্য হয়েছিলেন। শাহাদাতের সেহরি হলো গুপ্ত বা অব্যক্ত হত্যা, যেটা মাবিয়ার পুত্র ইয়াজিদ বিষ প্রয়োগ করে ইমাম হাসান আলাইহিসসালামকে হত্যা করেছিল। আর শাহাদাতের জেহরি হলো প্রকাশ্যে হত্যা, যেটা কারবালার ময়দানে ইয়াজিদ সংঘটিত করেছিল। শাহাদাতের জেহরি এবং শাহাদাতে সিররি সম্পর্কে বিভিন্নভাবে বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের বর্ণনা আছে, কিন্তু মূল জিনিসগুলো মূলত ওই এক সূত্রেই গাঁথা রয়েছে। তা আমি একটি বর্ণনা দিতে চাই হাদিস শরীফের রেফারেন্স দিয়ে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার ইমাম হাসান ও ইমাম হুসাইন আলাইহিসসালাম আমার ঘরে
উভয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেলা করছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওফাতের পর আপনার উম্মতরা আপনার এই সন্তানকে কতল বা হত্যা করবে। তিনি জিবরাইল এর হাতের ইশারায় ইমাম হুসাইন, জিবরাইল আলাইহিস সালাম তখন হাতের ইশারায় ইমাম হুসাইন আলাইহিস সালামকে ইশারা করলেন যে ইনাকে গুপ্ত প্রকাশ্য হত্যা অর্থাৎ জেহেরি শাহাদাতের জেহেরি ঘটাবেন। আর জিবরাইল কারবালার কিছু লাল রঙের মাটি এনে রাসূল সাল্লামকে দেখালেন। তখন রাসূল সাল্লাম কেঁদে উঠলেন এবং বালক ইমাম হুসাইন আলাইহিস সালামকে নিজ বুকে জড়িয়ে ধরলেন। তারপর রাসূল সাল্লাম বললেন, হে উম্মে সালমা, যেদিন এই মাটি রক্তে পরিণত হবে সেদিন জেনে নিবে যে আমার এই নাতি শহীদ হয়েছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাটি একটি শিশিতে ভরে রাখলেন এবং প্রতিদিন সেটা দেখতেন আর বলতেন, যেদিন এই মাটি রক্তে পরিণত হবে সেই দিন কতই না কঠিন হবে। হ্যাঁ, বাস্তবেও হয়েছিল তাই। সেই দিনের ঘটনা যদি আমরা ইতিহাসের পাতা থেকে ঘাঁটতে যাই তাহলে আমরা দেখতে পাই সেদিন ছিল আসলেই একটি কঠিন দিন। সেদিন যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গে ছিলেন অনলি হাতে গোনা 70-80 জন, 80-90 বা 100 জন লোক সর্বোচ্চ হবে এবং তার পরিবার এবং কিছু নিকটাত্মীয় স্বজন মিলে। আর বাকি লোকগুলা যারা ছিল এজিদের বাহিনীতে তারা ছিল সবাই পাঞ্জেগানা নামাজি, তারা ছিল হাফেজে কোরআন, তারা ছিল কোরআনে মুফাসসির, তারা কলেমা পাঠ করা মুসলমান। অথচ দেখেন, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করেছে। তারা হাদিসের কোনো মূল্যায়ন করে নাই। তারা মূল্যায়ন না করার ফলে তারা কীরকমের কাজ করেছে, অতি ঘৃণিত কাজ করেছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। তাই দেখেন, তাদের মধ্যে না ছিল ঈমান, না ছিল আল্লাহ এবং রাসূল এবং তার নবীর আহলে বায়তের প্রতি ভালোবাসা। তারা ছিল নকল মুসলমান। তারা সত্যিকারের কোনো সত্য পথের কোনো দিশারি ছিল না। তারা ছিল নকল মুসলমান রূপে, মুসলমানের লেবাজে তারা ছিল পাঞ্জেগানি নামাজি। অথচ দেখেন, ইমাম হুসাইন আলাইহিস সালামকে শাহাদত করার পূর্বে তাদের সেনাপতি সাদ ইবনে কি জানি ওনার নামটা লাস্টে, যাই হোক ইবনে সাদ এটা জানি, কিন্তু এই যে সাদ সেনাপতি সে ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করার জন্য তার সৈন্যগণকে নির্দেশ দিল যে এক কাজ করো, আসর নামাজের সময় হয়ে আসতেছে, তোমরা তাড়াতাড়ি ইমাম হুসাইনের কল্লা কেটে নিয়ে আসো যাতে আমরা আসর নামাজ পড়তে পারি, নইলে যে আমাদের আসর নামাজ কাজা হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালেক। দেখেন কত বড় নামাজি, কি সাংঘাতিক নামাজি তারা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মুখে মুখে মানছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা ধারণ করে নাই। ধারণ না করার ফলে তারা ইমাম হুসাইন আলাইহিস সালামের কল্লা শিরচ্ছেদ করে এনে তারপরে তারা আসর নামাজ পড়বে। আর আসর নামাজের মধ্যে দরুদে ইব্রাহিম পড়বে। দরুদে ইব্রাহিমের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বায়তের প্রতি তারা দরুদ শরীফ ভেজবে বা পাঠ করবে। কত বড় সাংঘাতিক মুনাফিক নামাজি এরা ছিল। আজও তাদের প্রেতাত্মা আমার আপনার আশেপাশে তারা ঘুরে বেড়ায়। এই যে দেখেন, চারিদিকে চোখ খুলে দেখলেই বুঝতে পারবেন যে নবীর আহলে বায়াত সম্পর্কে এই মুহররম মাসে কোথাও কোনো আলোচনা আছে কিনা, কোথাও কোনো আলোচনা নাই। কারণ এরা সবাই এজিদি ইসলামের শিক্ষায়, এজিদি ইসলামের দীক্ষায় তারা হয়েছে গ্রেপ্তার, যার ফলে তারা বের হতে পারছে না। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে পারছে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারছে না। তারা নামমাত্র মুসলমান। যারা ইমাম হাসান এবং হোসাইনকে
চক্রান্ত করে যারা শাহাদতে সিররি এবং শাহাদাতে জেহরি পান করিয়েছে তারা প্রত্যেকেই জাহান্নামী। আর এসব জাহান্নামের অনুসারী হইতেছে আমাদের বর্তমানে ইসলাম ইসলাম করে যারা চিল্লাইতেছে, যারা ইসলাম ইসলাম করে মুখের ফেনা তুলে গলা ফাটিয়ে চিৎকার করছে, এই সকল ব্যক্তিরা। অথচ নবী সাল্লাম বারবার বলে গেছেন যে তোমরা যারা আমাকে ভালোবাসতে চাও তোমরা আমার আহলে বায়াতকে আমার বংশকে ভালোবাসো তারা, এবং তোমরা আমার আহলে বায়াতের অনুসরণ করো। দেখেন তারা কি সেই অনুসরণ করেছিল? নবী সাল্লামের পরে তারা কি করলো? খলিফা নির্বাচন নিয়ে তারা বিভিন্ন ধরনের পায়তারা করে তারা সেই গাদিরে খুমের সেই মাওলায়াতের যে দিন, সেই নির্দিষ্ট দিন ছিল যেদিন মাওলা ইমাম আলী মর্তুজাকে খলিফা হিসেবে মনোনীত করে গেলেন দিনের রাসূল, সেটা রাসূল সাল্লামের অবর্তমানে সব কিছু তারা ভেস্তে দিয়ে তারা নিজেদের মতো করে তারা খলিফা নির্বাচন করলো। ঠিক আছে বাবা, করলাও, সেটাও ঠিক আছে, সমস্যা ওই জায়গায় নাই। সমস্যা হলো কেন আমার দিনের নবীর লাশ মোবারক 3 দিন জমিনে পড়ে থাকলো, তোমরা কেন নবী পাকের লাশ মোবারক 3 দিন জমিনে ফালা রাখলে, কেন তাকে দাফন কাফন করো নাই? তোমরা সেই দাফন কাফন না করে তোমরা সেই চলে গেলে বনি সহিপাই গিয়ে তোমরা খলিফা নির্বাচন করে আসলে। খলিফা নির্বাচন করে এসে আর পরে তোমরা কি করলা? নবী পরিবারের প্রতি তোমরা অন্যায় অত্যাচার অবিচার শুরু করে দিলে। তোমরা বাগে ফিদাক নিয়ে মা ফাতেমার কে বহুত কষ্ট দিয়েছ। তোমাদের কারণে মা ফাতেমা রাসূল সাল্লামের চলে যাওয়ার কয়েক মাস, 6 মাস কদম যাক মনে পড়ছে না, যাই হোক কিছুদিন পরে তিনিও এই দুনিয়ার বুকে চলে গেলেন। তার আগে মা ফাতেমার গর্ভে মহসিন নামক এক সন্তান ছিল, যাকে তোমরা দুনিয়াতে আসতে দাও নাই, যার নাম পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার আগেই রাখা হয়েছিল মহসিন। সেই মহসিনকে তোমরা হত্যা করেছ। কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস! মহান আল্লাহ পাক সব দেখেন, সব জানেন। এর বিচার আল্লাহ পাক করবেন কাল কিয়ামতের মাঠে। যারা ইমাম হুসাইন আলাইহিস সালামকে অন্যায়ভাবে কারবালার ময়দানে শাহাদত বরণ করতে বাধ্য করেছিল, তাদের বিচার আল্লাহ পাক সেই কাল কিয়ামতের মাঠেই করবেন। আজকে আমরা যারা ইসলাম ইসলাম বলে মুখে ফেনা তুলে ধোয়া তুলছি, আদৌ আমরা সেই নূরে মোহাম্মদী প্রকৃত ইসলামের মধ্যে নাই। যদি আমরা থাকতাম তাহলে আজকে আমাদের মুসলমানদের মধ্যে এই দশা হতো না। অর্থাৎ আজকে আমাদের মুসলমানদের মধ্যে কেন একতা নাই? কেন আমাদের প্রতি আল্লাহ পাকের রহমত নাই? আমরা আহলে বায়াতের আদর্শ থেকে, আহলে বায়াতের ত্যাগ থেকে বহু দূরে চলে গেছি, যার জন্য আল্লাহ এবং তার রাসূলের সুনজর আমাদের প্রতি নাই। বিধর্মীরা আজ আমাদেরকে, মুসলমানদেরকে অন্যায়ভাবে নির্যাতন করছে, অন্যায়ভাবে এত কিছু করতেছে, অথচ আমরা তাদের সঙ্গে, অর্থাৎ ইহুদিদের সাথে বা খ্রিস্টানদের সাথে যারা অমুসলিম, তাদের সঙ্গে আমরা পেরে উঠতে পারছি না। কারণ একটাই, নবী এবং নবীর আহলে বায়াতের প্রতি আমাদের অন্তরের ভালোবাসা না থাকার কারণে এটা হইতেছে। আজ যদি মুসলিম বিশ্বে যদি আমরা সব এক থাকতাম তাহলে অবশ্যই আমাদের শক্তি মহান আল্লাহ পাক আমাদেরকে দান করতেন। কিন্তু আমরা সেই হতভাগা জাতি, মুসলমান জাতি, আজকে শিয়া এবং সুন্নি এই দুই দ্বন্দ্বের কথা বলে আজ মানুষ নিজেদেরকে খুব পরহেজগার মনে করতেছে। একদিকে সুন্নিরা আর একদিকে শিয়ারা। দেখেন সুন্নিদের মধ্যে যারা আছে এরা নামকাও আসতে সুন্নি, আর শিয়াদের মধ্যে প্রকৃত শিয়া যারা, যারা মাওলা আলীর শিয়াতে অনুসারী, তারাই প্রকৃত মুসলিম। আর সুন্নিদের মধ্যে আপনি ওইভাবে প্রকৃত মুসলিম খুঁজে পাবেন না। সৌদি আরব বলেন, আরো অমুক দেশ বলেন, তমুক দেশ বলেন, অনেক দেশে মুসলমান আছে, এরা হচ্ছে কেউ প্রকৃত খাঁটি মুসলমান না। এরা লেবাসধারী, এরা সেই ইয়াজিদের প্রেতাত্মা, যাদের জন্য আজকে আমাদের মুসলমানরা আজ এই অবহেলায় অবহেলিত। আজকে যদি আমাদের
নবী আলাইহিসসালামের আদর্শ এবং ত্যাগ এবং ইমাম হুসাইন আলাইহিসসালাম যেভাবে আমাদেরকে কারবালার ময়দানে শিক্ষা দিয়ে গেলেন যে তোমরা আমার মতো ত্যাগ স্বীকার করো, তোমরা আমার মতো আদর্শ ধারণ করো, তাহলে তোমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারবে। অতএব নবীর উম্মত হওয়া তো যখন সহজ নয়, তাহলে আমরা কেন সঠিক বিষয়টি নির্বাচন করতে পারছি না, কেন আমরা সঠিক বিষয়টি অনুধাবন করতে পারছি না, কেন আমরা ইমাম হুসাইন ইমাম হাসান আলাইহিসসালামের আদর্শকে গ্রহণ করতে পারছি না? তারা তো এই দুনিয়ার বুকে এসেছিলেন আমাদেরকে ত্যাগ কিভাবে করতে হবে, কিভাবে আদর্শ গ্রহণ করতে হবে সেই শিক্ষা দানের জন্য। তাদের তো শাহাদত বরণ করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ পাকের রাসূল অবশ্যই তার নাতিদ্বয়কে অবশ্যই এই শাহাদত থেকে মুক্ত করতে পারতেন, কিন্তু তিনি কেন করেন নাই? কারণ তিনি তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, দীক্ষা দেওয়ার জন্য, তার আদর্শ এবং ত্যাগকে শিক্ষা লাভ করার জন্য, যেন মানুষ যেন তাদের এই ত্যাগ শিক্ষা আদর্শ গ্রহণ করে এবং নিজের মুক্তির পথ খুঁজে বের করতে পারে। এই জন্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইন আলাইহিসসালামের শাহাদত রহিত করেন নাই। ইচ্ছে করলে তিনি সবই পারতেন, কিন্তু করেন নাই। তাহলে এখন আমাদেরকে চিন্তা করতে হবে, বুঝতে হবে যে আজ আমরা কোথায় আছি, আমাদের মুক্তির পথ কি? আমাদের মুক্তির পথ কি আছে? আসলে আমাদের মুক্তির পথ নাই, কারণ আমরা নিজেরাই নিজেদের জালে হয়ে গেছি, গ্রেপ্তার। অতএব এখান থেকে ছোটার জন্য উপায় কি? ছোটার জন্য উপায় হচ্ছে নবীর আদর্শকে গ্রহণ করতে গেলে আমাদেরকে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের ত্যাগ শিক্ষা, আদর্শ শিক্ষা, এই সকল গুণাবলী অর্জন করতে হবে। এই সকল গুণাবলী অর্জন ব্যতীত আমরা কেউ উম্মতে মুহাম্মাদির মধ্যে গণ্য হতে পারবো না। অনেক কথাই বলতেছি, অনেকে দেখি এর মধ্যে ঢুকে গেছেন, আমি ওদিকে খেয়াল যদিও করছি, তারপরেও মাহমুদুল ইসলাম রাকিব সুন্দর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে ফিরোজ ভাই, মাশাআল্লাহ, ভালো লাগছে। যাই হোক, তারপরে আসছেন হচ্ছে, আমি এদিকে গেলে করতে গেলে কথা হারায় যায়। যাই হোক, এখন শাহাদতে কারবালায় আমরা যা কিছু আমরা ইতিহাস থেকে জানতে পাই, এই সকল কিছু মহান রাব্বুল আলামিন তার উম্মতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা দীক্ষা গ্রহণ করার জন্যই সব কিছু ঘটিয়েছেন। কারণ তারা ভাই আমাদেরকে তরাইতে আসছে, তারা নিজেরা তো জান্নাতি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সমস্ত ইমানদারের জন্য তিনি সুপারিশকারী, আর নবীর আহলে বায়াত হচ্ছে সেই সুপারিশকারীর হচ্ছে প্রথম ধাপ। অতএব তেনারা যাদেরকে সুপারিশ করবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেই সুপারিশ করে জান্নাতে পাঠাবেন। আমাদের উচিত আহলে বায়াতের প্রেম অর্জন করা। অনেকে আহলে বায়াত সম্পর্কে অবগত নয়, যার জন্য অনেকে হয়তো বলবে, বুঝবে, বলতে পারেন যে আহলে বায়াত কি জিনিস, অনেকে এই সম্পর্কে ধারণা নাই। আসলে দেখেন, আহলে বায়াত হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। এই বংশধর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর শুরু হয়েছে মাওলা আলীর থেকে। আমার আপনার বংশধর শুরু হয় আমার আপনার ওরসজাত সন্তান থেকে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় বিপরীতে চলে গেছে। অর্থাৎ খাতুনে জান্নাত ফাতেমা আলাইহিসসালাম এর সঙ্গে মাওলা আলী যে ইমাম মাওলা আলী, ইনি ছিলেন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। চাচাতো ভাইয়ের সাথে তার ভাস্তির, অর্থাৎ ফাতেমা কিন্তু আলীর ভাস্তি হয় একদিক দিয়ে। সেই হিসেবে কিন্তু তখনকার যুগে আল্লাহ পাকের হুকুমেই কিন্তু মহান আল্লাহ পাক এই বিয়ে শাদীর ব্যবস্থা করে দিয়েছিলেন, এবং জিব্রাইল ছিলেন তার উকিল। তো যাই হোক, এগুলো অনেক ভেদের কথা, এগুলো এখানে ওপেন প্ল্যাটফর্মে বলা যাবে না। তো এখন এভাবে তার বংশধারা শুরু হয়। এখানে এই নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসাই হচ্ছে ইমান। যার ইমান শক্তি এই পাক পাঞ্জাতনের মধ্যে ভালোবাসার মাধ্যমে সৃষ্টি করতে পারছেন, তিনি হলেন নাজাতি।
কারণ পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা ব্যতীত ভাই আপনি নামাজ, রোজা, হজ, জাকাত, দান, খয়রাত যা কিছুই করেন না কেন আপনি ঈমান অর্জন করতে পারবেন না। আগে সর্বপ্রথম ঈমান অর্জন করতে হবে পাক পাঞ্জাতন অধিকারী তেনাদের ওপরে আগে ভালোবাসতে হবে, তেনাদের ওপরে ঈমান আনতে হবে। তাদের উপরে ঈমান না আনলে আপনি কখনো মুক্তি পাবেন না। তে যাই হোক, এখন তো আমি অনেক কথাই বলতেছিলাম, আরও অনেক কথাই ছিল, কিন্তু মাঝে মাঝে কথা হারা যায়। হ্যাঁ, এখন এখানে দেখি আর কে কে আসলো। ফিরোজ আলম ভাই, তারপরে দেখছি জয়গুরু মুরাদ আইছে, মুরাদ মুরাদ মুরাদ, তারপরে মাসুদ মোহাম্মদ রানা, মাশাল্লাহ মাশাল্লাহ। এরপরে আর অনেকে আসছে, আমার ওয়াইফও দেখি আসছে, এর মধ্যে দেখলাম নাম পারভিন ইসলাম। তারপরে ফারহানা আপু আসছে, অসাধারণ, ভালো লাগলো। তারপরে হচ্ছে এস এম মুকুল, মুকুল খুব ভালো লাগলো। এরপরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? সব তো শুধু ভালোই লাগছে, সুবহানাল্লাহ এগুলোই শুনছি, কোশ্চেন আছে কিনা? আমরা রবিবারের দিন যেহেতু শাহাদত বার্ষিকী মহরমের আশুরার দিন, এই আশুরা দিনে আমরা এই লাইভ করব এবং মিলাদ কিয়াম পাঠ করব এবং ওই দিন শাহাদতের কিছু মূল হাকিকত নিয়ে আলোচনা করব। আর এখন আর কি করা যায়, অনেক কথাই বলার ছিল, কিন্তু কথা মাঝে মাঝে হারায় যায়, তো কথা আসে না। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা মুসলমান, নামমাত্র মুসলমান, গরু খাওয়া মুসলমান, কিন্তু এই নামমাত্র আর গরু খাওয়া মুসলমানে আমাদের কোনো কাজ হবে না। আমাদের মুক্তির উপায় একটাই, সেটা হচ্ছে নবীর যে কিস্তি আছে আহলে বায়াত, সে আহলে বায়াতের কিস্তিতে আমাদেরকে থাকতে হবে এবং উঠতে হবে। এছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই। আপনি একটা জিনিস দেখেন, নূহ আলাইহিস সালাম বলেন, মুসা নবী বলেন, ইউনুস নবী বলেন, ইব্রাহিম নবী বলেন, অমুক তমুক যত নবী আছে, যারা যখন বিপদে পড়েছিলেন তারা কিন্তু এই ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদত আল্লাহ পাক সেই সৃষ্টি জগতে যখন কবুল করে রেখেছিলেন, সেই শাহাদতের উসিলায় কিন্তু তারা মুক্তি পেয়েছিলেন এই 10 তারিখে। কেননা এই 10 তারিখে ইমাম হুসাইন আলাইহিসসালাম এই দুনিয়ার বুকে যেহেতু শাহাদত বরণ করবেন, সেই দিনকে স্মরণ রাখার জন্য সকল কিছুর মূলে এবং সকল কিছুর ঊর্ধ্বে এই ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদত। অতএব অমুক নবী অমুক দিবস পালন, অমুক দিনে মুক্তি পেয়েছে, ওই জায়গার থেকে অমুক থেকে তুমুক থেকে, এসব পরের কথা। এই সকল কিছু পেয়েছেন ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদত হওয়ার বিনিময়ে মুক্তি লাভ করেছেন। ইমাম হুসাইন আলাইহিসসালাম যদি ইমাম আলাইহিসসালামের যদি কোরবানি আল্লাহ পাক কবুল না করে রাখতেন, তাহলে ওনাদের মুক্তির কোনো তখন উপায় ছিল না। ওই অবস্থায় হয়তো তাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতে পারত। এটা আল্লাহ পাকের ইচ্ছা। যাই হোক, এটা আমি অত কিছু বলবো না। আল্লাহ পাকের হাকিকত, আল্লাহ পাকের ওয়া মাকারু মাকরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তেনার মক্কর বোঝা বড় মুশকিল, তিনি বহুত কৌশলী। তার ভেদতত্ত্ব, তার গোপন রহস্য, তার লীলা খেলা বোঝা আমাদের মতো অতি সাধারণ জ্ঞানী লোকের পক্ষে আমরা অতি সাধারণ জ্ঞানী আর কি, আমরা ওইরকম জ্ঞানী না, আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তো এখন আরও কথা যেটা, যে মহরম, এই মহরম আমরা যারা রোজা করব, এই ধরেন 9 তারিখ এবং 10 তারিখ কেন্দ্র করে রোজা করব, এটা আমাদের রোজা করাটা আমাদের জন্য উচিত। কারণ অনেকে 10 তারিখে রোজা করেন শুধু, এই 10 তারিখে রোজা করলে তো দেখা গেল ওই খ্রিস্টানরাও ইহুদিরাও রোজা করে ওই দিন, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 এবং 10 দুইটা দিন করতেন। অতএব আমাদেরকেও 9 এবং 10 এই 2 দিনে আমাদেরকে রোজা করতে হবে। আর একটা বিষয় কি, আপনারা এই মহরম মাসে মৃতব্যয়ী হবেন। যদি দেখেন চিন্তা করে, এই মহরম মাসে আমরা খাদ্য সামগ্রী বলেন, পানি যদি বলেন, এগুলি অপচয় আমরা করব না। কেন করব না? কারণ এই মাসে খাবারের অভাবে, তারপরে পানির অভাবে ইমাম পরিবার অর্থাৎ নবীর আহলে বায়াতের পরিবার যারা,
তারা কারবালা প্রান্তরে তারা যে কষ্ট পেয়েছিলেন সেই কষ্টকে নিজের হৃদয়ের মধ্যে লালন পালন করার জন্য কিছুটা হলেও শেয়ার করবেন, নিজের মনের মধ্যে নিজেকে শেয়ার করবেন যে বাবা অত খাওয়া নষ্ট করিস না, এই পানি অত অপচয় করো না, কারণ এইগুলির জন্যই সেই কারবালা প্রান্তরে ইমাম হাসান এবং হুসাইন এর পরিবারের সদস্যরা শাহাদত বরণ করেছিলেন। এইদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এই মহরম মাসে আমরা কেউ এগুলি অপচয় না করি। তো যাই হোক, এখন সেদিন যে কারবালা ঘটনা যারা ঘটিল তাদের সম্পর্কে তো কিছু বলেছি, আর যারা শাহাদত বরণ করলেন তারা সকলেই নবী পরিবারের সদস্য বেশিরভাগ ছিলেন, আর ছিলেন কিছু উল্লেখযোগ্য সাহাবী। কিন্তু তখন দেখেন সেই সময় কোনো নবীর অনেক সাহাবা জীবিত ছিল, তারা নবী সাল্লাল্লাহু কেউ স্মরণ করে, কেউ নবী সাল্লাল্লাহু আহলে বায়াতের কাছে এসে সাহায্য সহযোগিতা করে নাই। এর চেয়ে চরম দুঃখ এবং কষ্টকর আর কি হতে পারে। তখন যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এদের মধ্যে থেকে অনেকে আবার হুশ জ্ঞান যখন ফিরল, 2-4 জন যারাই হোক পরবর্তীতে আবার ইমাম হুসাইনের কাছে আসছে এবং ইমাম হুসাইন আলাইহিসসালামকে সাহায্য সহযোগিতা করে তারা এজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে পরে শাহাদত বরণ করছে। কারণ তারা বুঝতে পারছে যে আমরা ছিলাম অন্ধ, কারণ এই যদি লোকের মধ্যে থেকে যদি আমরা ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করি তাহলে আমাদের পরকাল নাই, আমাদের পরকাল নিশ্চিত আমরা জাহান্নামে যাব। অতএব যখন তাদের জ্ঞান ফিরল তাদের মধ্যে কিছু হলো 2-4 জন যাই হোক তারা এসে অন্তরে এই ইমাম হুসাইনের পক্ষে আবার এজিদের বিরুদ্ধে লড়ে শাহাদত বরণ করছে। তো এখন আমরা যারা এই দুনিয়ার বুকে জীবিত আছি, যারা মুসলমান হিসেবে দাবি করছি নিজেদেরকে, আমাদেরও হুশ জ্ঞান বৃদ্ধি করতে হবে, নিজের বিবেককে প্রশ্ন করতে হবে যে নবী পাক সাল্লামের সুপারিশ ব্যতীত যখন আমরা মুক্তির কোনো পথ পাবো না, তাহলে নবী পাক সাল্লাম কি বলেছেন তার আহলে বায়াতকে ভালোবাসতে। কারণ আহলে বায়াতের ভালোবাসাই হচ্ছে নবী পাকের ভালোবাসা, আহলে বায়াতের সুপারিশই হচ্ছে নবী পাক সাল্লামের সুপারিশ। অতএব তাদের সুপারিশ এবং তাদের ভালোবাসা ব্যতীত নবী পাক সাল্লাম কখনো কাউকে সুপারিশও করবেন না, কাউকে ভালোবাসাও দিবেন না। অতএব আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে গেলে অবশ্যই নবীর আহলে বায়াতকে ভালোবাসতে হবে। তো অনেক কথাই বললাম, নিজের গলাও শুকিয়ে আসতেছে। তো আমি রবিবারের দিন আল্লাহর রহমতে চেষ্টা করব আবার ভালো কিছু বলার জন্য, আরও কিছু বলার জন্য। আর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা এখন করতে পারেন, দেখি আমি কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারি কিনা। শুভ কামনা রইল স্যার আসাদুজ্জামান বাবু, থ্যাংক ইউ। হাসান আলী ভাই বলছেন ভাইজান কেমন আছেন? জি ভাইজান খুব ভালো আছি। হোসেন আলী ভাইজান একটু সুর দিয়ে বলেন আহলে বায়াত লাগবে, বলেন তাহলে ভালো লাগবে। ও ভাইজান একটু সুর দিয়ে বলেন তাহলে ভালো লাগে। ভাই আমার তো আসলে সুর ওইভাবে হয় না, আমার গলাটা একটু মোটা তো, তাই আমি সুর করতে পারি না, তবে চেষ্টা করি। আর একটা জিনিস হলো কি, আপনারা আমার কথাটা বুঝতে পারছেন কি না এটাই হচ্ছে মূল বিষয়। কারণ আপনারা যদি বুঝতে পারেন তাহলে সেটাই তো অনেক কিছু, এখানে সুর দিয়ে বড় কথা নয়, আপনি আমার কথাটা বুঝতে পারছেন কি না এটাই হলো মেইন কথা। দেখি আর কে কে আসছে। আমাদের শাহজাহান আলী ভাই আসছেন, দেখি আমার বাড়িওয়ালা। নতুন আর কেউ আসে নাই, এনারাই আছেন। তো যাই হোক অনেক কথাই বললাম। আবার আগামী মহরমের দিন, আশুরার দিন আবার দেখা হবে, আবার লাইভ করব ইনশাল্লাহ। এদিন কিছু হাকিকত নিয়েও আলোচনা করব। তাই এখনকার মতো বিদায় নিতে যাচ্ছি। কাজী সবুর ভাই এখন আসলেন। কাজী সবুর ভাই এতক্ষণ পরে আইলেন। যাই হোক এখন এ পর্যন্তই। আগামী রবিবার আবার কথা হবে, আবার লাইভ হবে। এই দিন
কিছু শাহাদাতের হাকিকত নিয়ে আলোচনা করব। এখনকার মতো এ পর্যন্তই আসি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।